যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? নেতাজি ইন্ডোরের সভা থেকে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের স্কুলে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরে উঠছিল একাধিক প্রশ্ন। স্কুলে গেলে আবার আদালত অবমাননার দায় পড়তে হবে না তো? হাজিরা খাতায় কি সই করবেন চাকরিহারারা? সবচেয়ে বড় প্রশ্ন হলো, আগের মতো স্কুলে গিয়ে ক্লাস করালে বেতনটা আগের মতো মিলবে কি? এই নিয়ে বৈঠকের পরে কোনো দিশা দেখাতে পারেননি শিক্ষামন্ত্রীও। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা 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 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। এই নিয়ে আমি তো কোনো কথা বলবো না। 3রা এপ্রিল এসএসসি 2016 সালের প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, তারপর এ নিয়ে শিক্ষা দপ্তর বা স্কুল পরিদর্শকের অফিস থেকেও কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। এই অবস্থায় আদৌ কি তারা বেতন পাবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই পরিস্থিতিতে আতান্তরে পড়েছেন সরকারি স্কুলের প্রধান শিক্ষকরা, কারণ নিয়ম অনুযায়ী প্রতি মাসের 10 তারিখের মধ্যে নির্দিষ্ট সরকারি পোর্টালে শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্যালারি রিকুইজিশন সংক্রান্ত তথ্য আপলোড করতে হয় প্রধান শিক্ষকদের। তার ভিত্তিতে বেতন পান শিক্ষক ও শিক্ষাকর্মীরা। বিশেষ ক্ষেত্রে সেই সময় বাড়াতে পারে রাজ্য সরকার। কিন্তু এ মাসে কি করবেন প্রধান শিক্ষকরা, তা আলোচনা করতেই রবিবার বৈঠকে বসে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস। ডিআই অফিস থেকে কোনো নির্দেশ আসে কিনা তার জন্য 20 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অপেক্ষা করব 20 তারিখ পর্যন্ত, তারপরে যদি এক্সটেনশন পাওয়া যায় আমরা এক্সটেনশনের জন্য আবেদন করব। যতক্ষণ না একটা কংক্রিট জায়গায় পৌঁছতে পারছি, সেটা হচ্ছে প্রথম ধাপ, কেউ এখন আর স্যালারি আপলোড করব না। ওয়েদার সে টেন্টেড নন টেন্টেড ক্যাটাগরি, এখন আমাদের কাছে কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন নেই। 20 এপ্রিলের মধ্যে কোনো নির্দেশ না পেলে চাকরিহারা শিক্ষকদের বেতনের জন্য রিকুইজিশন পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধান শিক্ষকদের সংগঠন। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।